হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের পুঁটি শুটকি লাউ পাতার মধ্যে বড়া বানিয়ে দেখাবো। আমি শুটকিগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে আস্তে আস্তে চোকলাগুলোকে তুলে নিচ্ছি। এখানে লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতাগুলোতে আমি এখন নুন দিয়ে একটু মাখিয়ে রাখবো, তাহলে পাতাগুলো একটু নরম হয়ে যাবে। দেখো, পাতাগুলো একদম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে চিপে জল ফেলে দেব। আর এখানে পেঁয়াজ কুচানো, লঙ্কা, রসুন থেতো করে নিয়েছি, আর অল্প টমেটো। আর এখানে লবণ, একটা শুকনো লঙ্কা, কালো জিরা, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলুদ। আর এখানে পুঁটি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে অনেকবার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে শুকনো লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ, লঙ্কা, রসুন থেতো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম। এখন এখানে হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিলাম। আর এখানে ব্যাটার বানানোর জন্য আমি চালের গুঁড়া, সুজি, আর ময়দা, কালো জিরা নিয়েছি, আর হলুদ। এখানে মশলাটা একদম হয়ে গেছে, মাছের মশলাটা একদম হয়ে গেছে। এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই পাতাগুলো সব মেরে দিয়েছি। পাতার মধ্যে এখন ব্যাটারটা হয়ে গেছে। এখন পাতার মধ্যে শুটকিগুলো দিয়ে চামচ দিয়ে 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 রেখেছি। এখন এগুলোকে ভাঁজ করে দিয়ে এমনি মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে নিয়ে তারপর ব্যাটারে চুবিয়ে দেব। এখন একটা একটা করে ব্যাটারে চুবিয়ে নিয়ে এখন গরম তেল বসে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে সব বড়াগুলো তাওয়াতে দিয়ে দিচ্ছি। এক পাশ ভেজে গেলে এখন উল্টিয়ে দেব। ভেজে গেছে, এখন আর এক পাশে উল্টিয়ে দিচ্ছি। বড়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন আর এক পাশে উল্টিয়ে দিলে ব্যাস বড়াটা কমপ্লিট। বড়াটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি থালের মধ্যে নামিয়ে নিচ্ছি।
এই যে বড়াটা কমপ্লিট হয়ে গেছে।